গত পরশুদিন বিকাল ৫টা থেকে প্রায় রাত 10:30 পর্যন্ত প্রচণ্ড রকম স্নো পড়ছিল। সেটারই একটা দৃশ্য। নিউ ইয়র্কের সব জায়গায় প্রচণ্ড তুষারপাত হয়েছে। তো বিগত অনেক বছরে এরকমের তুষারপাত এই সময়ে হয় নাই, এবং তুষারপাত হইলেও ঠান্ডাটা এত বেশি ছিল না। যার সাথেই কথা বললাম, আত্মীয়স্বজন যারা এখানে অনেক দিন থেকে থাকতেছে, তারা সবাই বলে যে না, এরকম ঠান্ডাটা পড়ে না। তুষার হয়তো এরকম কিছুটা পড়ছে। তো সমস্যাটা হলো এই তুষারপাতের মধ্যেও বাস, ট্রেন সব কিছুই চলে। স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছুই ওপেন থাকে। আমাদের দেশে হয়তো এরকম সিজন হলে স্কুল সব কিছু বন্ধ করে দিত, কিন্তু এখানে যেহেতু বাচ্চারা বাইরে গিয়ে এনজয় করতে পারবে না, এজন্যই উইন্টারে এরকম স্কুল খোলা রাখা হয়। স্নোটা যখন পড়ে তখন খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটা আলাদা রকমের ফিলিংস আছে। কিন্তু যখন ওয়েদারটা খুব খারাপ থাকে, খুব ঠান্ডা থাকে বাহিরে, তখন স্নোটা গলে না, ওটা থেকে যায়। এবং থেকে তো যাই, এটা এত শার্প হয়ে যায়, উপরটা গ্লাসের মতো হয়ে যায়, এবং এটা খুবই ডেঞ্জারাস। মানে আপনি একটু অসতর্ক হলেই অনেক বড় বিপদ হতে পারে। এই জন্য আলাদা বুট আছে, ওই বুটটা পরতে হয়। নিজেকে সমস্ত গরম কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখতে হয়। ইভেন আপনার হ্যান্ড গ্লোভস থাকতে হবে মাস্ট। আমার হ্যান্ড গ্লোভসটা গাড়িতে ছিল না। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম টয়োটা শোরুমে, তো সেখানটাতে আমি খুব কষ্ট পাইছি। মোবাইলটা বের করতেই পারতেছিলাম না। আমি একটা ক্লিপ অতক্ষণই হাতটা বাইর করে রাখতে পারছিলাম, বাকিটার সময় পকেটে রাখতে হয়েছে। এরপরে আবার বের করছি, আবার একটু ভিডিও করছি। এরকম করে করে আমি এই যে হেঁটে গেলাম, তারপর বাসে গেলাম, আবার হাঁটতে হয়েছে। তো আমার হয়তো সৌভাগ্য হয়েছে এই ভিডিওগুলো করার। এখানে এরকম পায়ে না হাঁটলে বুঝতে পারতাম না যে মানুষ কতটা কষ্ট করে, এবং কত সুন্দর করে ট্রেন চলতেছে। বোঝা যাইতেছে না যে এরকম পরিবেশ, এরকমের পরিস্থিতি হয়েছে বাহিরের। একদম চতুর্থ দিক সাদা হয়ে গেছে বরফে। এখানের এই যে একটা সিস্টেম, এই সিজনে সবসময় অফিস আদালত খোলা থাকে, স্কুল সব কিছুই খোলা থাকে, রেস্টুরেন্টগুলো খোলা থাকে, মানুষজন খুব এনজয় করে যায়। তো খুবই একটা আমাদের জন্য খুবই একটা স্পর্শকাতর সিজন, বাট এখানের মানুষজন খুব এনজয় করে এটাকে। অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে একটু বুড়ো মানুষ, তারা খুব ভয় পায় এই ঠান্ডাটাকে। এবং এই যে একটু আগে বললাম যে রাস্তাটা যখন স্লিপারি হয়ে যায়, এটা খুবই ডেঞ্জারাস। এখানে যেমন একটু আগে আমি যখন বের হইতেছিলাম ঘর থেকে, আমার ডোরের পাশে ছাদ থেকে যে পানিটা পড়ছে, ওইটা একদম গ্লাসের মতোই হয়ে গেছে। তো আমি খুব সাবধানে বের হয়েছিলাম। এইসব ক্ষেত্রে একটু অসতর্ক হলেই বিপদ ঘটতে পারে। তো এই আর কি আমাদের আমেরিকান জীবন, নিউ ইয়র্কের জীবন। কানাডাতে এর চাইতেও বেশি ঠান্ডা।